আমি আমার জায়গা থেকে বারবার তাদেরকে বলার চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে ফাইল উঠানোর জন্য। আমরা নিবিড়ভাবে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করছি। এইটুকু যেটুকু হয়েছে এটাও তো আমাদের জন্য একটা বিরাট বড় অগ্রগতি। কারণ এতদিন কিন্তু আমাদেরকে কথা বলতে হয়েছে অনেক সেকশনে, আমাদেরকে কথা বলতে হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে, আমাদেরকে কথা বলতে হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরে, আমাদেরকে কথা বলতে হয়েছে মাউসিতে, সব জায়গায় আপনার কথা বলতে হয়েছে। চিঠি পাঠানোর জন্য মন্ত্রণালয়ের 2 বিভাগে কথা বলতে হয়েছে। এখন কিন্তু মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে, সবগুলো হিসাব আইসা একটি জায়গায় জমা হয়েছে। এখন আমাদের একজন কর্মকর্তার সাথে কথা বললে কিন্তু আমাদের কাজের অগ্রগতি আমরা কিন্তু এখান থেকে জানতে পারছি। অর্থাৎ মোটামুটি কাজের পরিধি আস্তে আস্তে সংকুচিত হয়ে আসছে। ওনারা ফাইল যদি আপনার উঠানোর পরে ডিউ প্রসেস এটা আপনার সচিব হয়ে আপনার উপদেষ্টা মহোদয় হয়ে আপনার এটা আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে আপনার অর্থ মন্ত্রণালয়ে যাবে। অর্থ মন্ত্রণালয়ে গেলে তখন শিক্ষাতে আমাদের তেমন আর কাজ থাকবে না, তখন অর্থতে আমরা কাজ করব। তো সব মিলিয়ে আমাদের বাড়ি ভাড়ার যে কাজটি এটা আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত মনে করি এটা পজিটিভলি অগ্রসর হচ্ছে। তো আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা সোশ্যাল মিডিয়ায় লেখালেখির আপনারা অব্যাহত রাখেন, আপনারা আমাদের আন্দোলনের প্রস্তুতিটাও আপনারা অব্যাহত রাখেন। কারণ আমরা দুইটাই একসাথে আমরা চালাতে চাই। একটা হচ্ছে আমাদের কূটনৈতিক তৎপরতা, আর একটা হচ্ছে আমাদের আন্দোলন। এই বাড়ি ভাড়া নিয়ে আপনারা আমাদেরকে এত বেশি ফোন করতে হচ্ছে মন্ত্রণালয়ে, কারণ সময় যেহেতু কম। উৎসব ভাতা নিয়ে আসলে এত বেশি ফোন করতে হয়নি। উৎসব ভাতা নিয়ে আমরা গিয়েছি অনেকবার, কিন্তু এত বেশি ফোন আমাদেরকে করতে হয় না যেটা আমাদের বাড়ি ভাড়া নিয়ে করতে হচ্ছে। আর এখানে বাজেটের তো বড় একটা বাজেট, আপনারা জানেন প্রায় 3,500 কোটি টাকার মতো আপনারা এখানে লাগে। এটা একটা বড় একটা বাজেট, এটা একটা বড় চ্যালেঞ্জ। আমরা মন্ত্রণালয়ের সাথে কথা বলছি, ওনারাও অর্থ মন্ত্রণালয়ের সাথে আপনার কথা বলছেন, আরও কথা বলবেন। সব মিলিয়ে এটা ইতিবাচকভাবে আমাদের এটা অগ্রসর হচ্ছে। আমরা আশাবাদী ইনশাল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখে বলি ইনশাল্লাহ আমাদের বাড়ি ভাড়া ইনশাল্লাহ পার্সেন্ট আকারে হবেই হবে ইনশাল্লাহ। এটা এই ব্যাপারে আমার অন্তত বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই যে পার্সেন্ট আকারে আমাদের বাড়ি ভাড়া হবে। এই ব্যাপারে আমার বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ। আমরা যেভাবে লেগে আছি এবং আমরা যেভাবে অনেস্টলি কাজ করতেছি এবং আমাদের নেতৃবৃন্দের যে ডেডিকেশন, ইনশাল্লাহ আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে বঞ্চিত করবেন না। আমরা ইনশাল্লাহ অবশ্যই আমরা পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া পাবো। আপনারা জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রতি যে আস্থা রেখেছেন এটার একটা প্রতিদান ইনশাল্লাহ আপনারা পাবেন আমার মনে হয় ইনশাল্লাহ। তা আপনারা আপনাদের জায়গা থেকে সবাই প্রস্তুতি সভা যেটা বলেছিলাম যেটা ছড়িয়ে দেন, পাশাপাশি আপনারা সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন এটা নিয়ে একটু লেখালেখি করেন। কারণ সোশ্যাল মিডিয়া একটা বড় শক্তি। যদি 3-4 লক্ষ পোস্ট প্রতিদিন আপনার আপলোড হয়, 3-4 লক্ষ পোস্ট যদি শেয়ার হয় আপনার, তাহলে দেখবেন সরকারের টনক নড়ে যাবে। এই জন্য একটু সক্রিয় হন এবং আপনারা যারা আশেপাশে আপনার নিজস্ব উপজেলায় জেলাগুলোতে আপনারা প্রস্তুতি সভা করেন, নিজেদেরকে সংগঠিত করেন। যদি কোনো কারণে মন্ত্রণালয় কার্যকর কোনো পদক্ষেপ না নেয় তাহলে হয়তো আমাদের 12 তারিখ থেকে আন্দোলন হয়তো আমাদেরকে কন্টিনিউ করতে হবে। সুতরাং 2টা প্রস্তুতি আমাদেরকে রাখতে হবে। তবে আমরা আল্লাহ তাআলার উপর আমাদের বিশ্বাস আছে, মন্ত্রণালয়ের প্রতি আমাদের আস্থা আছে। ইনশাল্লাহ আমাদের বাড়ি ভাড়া পার্সেন্ট আকারে হবে এই বিশ্বাস আমাদের রয়েছে। আমরা কাজ করছি, আমাদের জন্য দোয়া করবেন। সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে হয়তো কোনো আন্দোলনে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।